আমরা কিন্তু নতুন নতুন রান্না করতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমরা কি শুধুই নিজের জন্য রান্না করি? পরিবারের অন্য সদস্যদের জন্য তো রান্না করি। তাই মুখরোচক খাবার হলেই শুধু চলে না, একঘেয়েমি যাতে না আসে তাই নতুন নতুন রেসিপি আমরা ট্রাই করতেই থাকি। আর সেই জন্যই তো ঝটপট ইফতার। আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্ট ঝটপট ইফতারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা মোহনা। আজকের পর্বে আমাদের রন্ধন শিল্পী শাহনাজ ইসলাম আছেন আমাদের সঙ্গে। আপু, বলেই দেন আজকের রেসিপি কি এবং ইফতারে চটজলদি কি করে এটা রান্না করা সম্ভব? ইফতারে হাতের কাছে জিনিস যেগুলো ঘরে থাকে সেটা দিয়ে আজকে করব। ঘরে কিন্তু ব্রেড থাকে, সসেজ দেখা যায় ফ্রিজে থাকে। খুব সহজ একটা রেসিপি করছি, সসেজ ব্রেড। আচ্ছা, মানে ব্রেকফাস্টের জন্য এই আইটেমগুলো মোটামুটি সবার ঘরেই কম বেশি থাকে, যেটা দিয়ে চটজলদি ইফতারে একটা মুখরোচক খাবার বানিয়ে পরিবারের সদস্যদের সামনে পরিবেশন করা সম্ভব। তো চলুন আমরা এটা খেয়ে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে, কারণ প্রথমে কিন্তু এটা রোলের মতো মনে হবে, যেটা হয়তো ভেজিটেবল রোল এরকম কিছু, কিন্তু যখন খাবে খাওয়ার পর সেটা বুঝতে পারবে যেটা অন্য একটা ব্রেড দিয়ে করা। চলেন দেখি তাহলে জেনে নিই কি কি আছে এবং এটা দিয়ে কিভাবে রান্না করব। এখানে আমি ব্রেড নিয়েছি 4 পিস। ব্রেডটাকে কিন্তু এরকম পাতলা করে দর্শক আমরা বেলে নিয়েছি, এবং এটা যদি এভাবে বেলা না যায় আমরা একটু পানি ছিটিয়ে বেলন দিয়ে বেলে নিয়েছি, এবং চারপাশের যে কোনগুলো শক্ত জায়গাগুলো আছে শক্ত অংশগুলো ফেলে দিয়েছি। এখানে দুইটা সসেজকে কেটে নিয়েছি, সসেজকে 4 পিস করে নিয়েছি। ডিম একটা, ব্রেড ক্রাম পরিমাণ মতো, চিজও পরিমাণ মতোই নিব। মোজারেলা? হ্যাঁ, মোজারেলা চিজ। এখানে চাইলে কেউ অন্য চিজও দিতে পারে, চেডার চিজও দিতে পারে, এবং আমি একটু গোলমরিচের গুঁড়া দিব। তো চলেন আমরা চলে যাই। এক্সপার্ট হয়ে গিয়েছে আপনার সাথে থাকতে থাকতে আমরা প্রথমে একটু তৈরি করে নিচ্ছি, সেটার জন্য ডিমটা ভেঙে নিব আগে। এই কাজটা তুমি করতে পারো, কারণ এই কাজটা তোমাকে ভালো পারি। সসেজ প্রথমে দেওয়ার আগে কিন্তু আমরা এখানে চিজ দিয়ে দিব। ওকে, চিজটা দিলে হবে কি, খুব বাইন্ডিং এর কাজটা খুব ভালো হবে। এখানে গোলমরিচের গুঁড়ো দিব অল্প একটু। লবণ কিন্তু দিচ্ছি না, বলো তো কেন? হ্যাঁ, এই বিষয়টা তো আমার মাথায় কাজ করেনি, আমরা লবণ কেন দিলাম না? চিজটা যেহেতু দিচ্ছি, এখানে কিন্তু চিজের মধ্যে প্রচুর পরিমাণ লবণ থাকে, সল্টি ভাব থাকে, এই জন্যই দিচ্ছি না। আমাকে একটু পানি দিতে হবে এই বাটিটাতে। পানি দিয়ে একটু আটকে নিচ্ছি। রোলটাকে একটুখানি বাইন্ডিং করে নিতে হবে ভালো করে। না, সেটা ডিমে দিলেও হয়ে যাবে। তারপরে এখন একটু রাখা ভেজিটেবল রোলের মতো লাগছে দেখতে এটা অনেকটা, মানে শুধু ভেতরের যে ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে সসেজ। অবশ্য বেশ কিছু চেঞ্জেসও রয়েছে, সেগুলো তো আমরা দেখতেই পাচ্ছি। পুরো রান্নার প্রসেসটার পরে নিশ্চয়ই আরো ভালো করে বুঝতে পারবো। খুব ভালো, আমার খুব ইচ্ছা করছে একটা বানাতে। প্লিজ বানাবো? অবশ্যই। তাহলে তুমি এখানে বানাও, আমি এটা ডিমে গড়িয়ে নিচ্ছি ব্রেড ক্রামে। প্রথমে চিজ দিয়ে নেব। হ্যাঁ, ওকে। তারপর সসেজ, তারপর উপর থেকে গোলমরিচের গুঁড়ো। আবার কম বেশি হয়ে গেল কি না? না, কম বেশি হলেও প্রবলেম নেই। ওকে, তারপর একটু গোলমরিচ দিতে হবে। আচ্ছা, যে চিজ মোজারেলা চিজটা রয়েছে মেল্ট হয়ে যাবে, স্টিকি ভাবটা বোধহয় খুব ভালো লাগবে, তাই না? এখন ওতে একটু পানি দিয়ে তারপরে এটাকে বাইন্ড করতে হবে। এবং এই যে মুখটা দুইটা পাশ, এখানে কিন্তু আমরা এখানে চিজ দিয়ে ঢেকে দিব। ও আচ্ছা, এবং এটা কিন্তু ডিপ ফ্রিজ করে খেলে এটা আরো বেশি সুন্দর হয়, এটা ফিনিশিংটা আরো বেশি ভালো লাগে। মিনিমাম 20 মিনিট যদি দর্শক আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে দেন তৈরি করে, এটা টেক্সচারটা আরো ভালো আসবে। আর যদি আপনারা এটা ফ্রোজেন করতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে আপনারা 1 মাস পর্যন্ত খেতে পারবেন। অবশ্যই জিপার লক ব্যাগে রেখে দিতে হবে। কত কিছু জানার আছে আসলে এটার জন্য। রেগুলার একটু বোধহয় একটু একটু রান্না করতে হয়, তাই না? আগে ডিমে দিব, বলেন যে এটা হয়েছে কিনা। সুন্দর হয়েছে। আমি কি গ্যাস অন করব? হ্যাঁ, গ্যাস অন করলে অবশ্যই তেল দিতে হবে, এটা ডুবো তেলে ভাজতে হবে আমাদের। ওকে, আমরা সব সময় মানে আমি অপেক্ষা করে থাকি কখন আমরা রান্নাটা করব, কখন আমি গ্যাসটা অন করব। আচ্ছা, গ্যাসটা তো অন করব, কিন্তু এটা কিন্তু কুক করতে খুব বেশি সময় লাগবে না, কারণ এখানে তো সব কুক করা জিনিস। সসেস কিন্তু তুমি জানো যে এটা কিন্তু খালি খাওয়া যায়, এভাবেই খাওয়া যায়, রান্না না করে খাওয়া যায়। বাকি আছে যেহেতু ব্রেড ক্রামে গড়ানো, সেটা হতে থাক, আমি একটা ব্রেক নিয়ে আসছি। প্রিয় দর্শক, দেখছেন আপনারা আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্স ঝটপট ইফতার। আইগ্যাস ইউনাইটেড, আপনার শক্তি। ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি।
আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। প্রতিদিনের জীবনযাত্রা একটুখানি সহজ করতে আপডেট টেকনোলজি, ইনফরমেশন এবং সার্বক্ষণিক সেবা নিয়ে আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি হয়ে আছে আপনার পাশে। আরও একবার আমন্ত্রণ সবাইকে আইগ্যাস ইউনাইটেড, আপনার শক্তি, আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। চলুন আমরা রান্না শুরু করি। রান্না করছিলাম কি রোল? সসেজ ব্রেড। সসেজ ব্রেড। চলেন আমি এখানে চুলাটা ধরিয়ে দিচ্ছি। কতটুকু প্রেসার দেব সেটা বলেন। মিডিয়াম টেম্পারেচারে দিতে হবে। মিডিয়াম টেম্পারেচারে দেব। তেলটা দিয়ে দিই। আমার মনে হয় যে আপু হয়ে গেছে, এতটুকু তেলেই বোধহয় আমাদের ডুবো তেলে ভাজাটা হয়ে যাবে, তাই না? তাহলে আপনি চলে আসেন, কিভাবে কতটুকু আছে ভাজবেন আপনি দেখে নেন। আমি এখানে আছি। মিডিয়াম হিটে দিব আমরা এটাকে। হ্যাঁ, কোনো হেল্প লাগলে আমাকে বলবেন প্লিজ। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। বেশি গরমে দিলে কিন্তু এটা বার্ন হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা খুব সাবধানে ভাজতে হবে। মিডিয়াম লো আছে ভাজতে হবে। দেখতে খুব সুন্দর। হ্যাঁ, মনে হচ্ছিল ফেটে যাবে, তাই না? হ্যাঁ, আমি তো এই ব্রেডগুলো কিন্তু হার্ড হয়ে গিয়েছিল, তারপরও আমি আনারি হাতে যেভাবে বানিয়েছি, আপনি না থাকলে তো এটা হতোই না, সম্ভব হতো না। করা যায় যে কাঁটাটা এটা দিয়ে করি আমি আসবো। না না, হয়ে গিয়েছে। এটা খুব বেশি আর ভাজবো না আমরা। একটু তাপটা আমরা তাপটা বাড়িয়ে দিচ্ছি না। ওকে, আপনি এটা ভাজতে থাকেন, আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। চুলাটা কিন্তু অফ করে দিচ্ছি, কারণ টেম্পারেচারটা এখন হাই হয়ে গিয়েছে। মোটামুটি এখন ভাজা এটা হয়ে গিয়েছে। দেখতে অনেকটা সুন্দর হয়েছে না? মানে ভাজতে এরকম 2-3 মিনিট যদি লাগে তাহলে কেনই বা রান্না করে খাবো না এই জিনিস। কালারটা কিন্তু অনেক ভালো আসছে এটা। ওয়াও, ইট লুকস সো বিউটিফুল। এটা খেতেও কিন্তু ওয়াও বলবি। অবশ্যই খাবো ইফতারের সময়। আমরা একটু দর্শকের মতো ধৈর্য ধরি। আর আপনি পরিবেশনও করেন খুব সুন্দর করে। আমি দেখেছি যে খুব সহজ করে ছোট্ট ছোট্ট ইনগ্রেডিয়েন্টস দিয়ে পরিবেশন করেন, কিন্তু সেটা দেখতে খুব সুন্দর লাগে। মানে দেখেই মনে হয় যে আচ্ছা খাই, নিয়ে খাই। ওয়াও। আর এটার সাথে বোধহয় একটু সস সার্ভ করতে হয়। সস দিয়ে খেলে সসটাই দিতে হবে ছোট। এটা আমরা সাইডে দিয়ে দিতে পারি, এগুলো সরিয়ে রাখি। সসের উপর একটু পুদিনা দিয়ে দিচ্ছি। জাস্ট এতটুকুই আমার মনে হয় এনাফ। ওয়াও। তাহলে আরেকবার রেসিপিটার নাম বলে দেন। কি রেসিপি? তৈরি হয়ে গেল সসেজ ব্রেড, দর্শকের জন্য, তোমার জন্য। ওয়াও। তাহলে আরেকবার বলে দেন আপনার আজকের রেসিপির নামটা কি? এটা হচ্ছে সসেজ ব্রেড। দর্শক, রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে খাবেন, পরিবারের সবাই অনেক আনন্দ পাবে। আর এরকম চিজি চিজি সসেজ ব্রেড যদি সামনে থাকে, এত সুন্দর সস দিয়ে পরিবেশন করা, তাহলে না খেয়ে আর উপায় আছে? তাহলে আর দেরি কেন, চলে যান রান্নাঘরে, চটজলদি বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ট্রাই করে ফেলুন এরকম সসেজ ব্রেড। খুব ভালো থাকুন প্রিয় দর্শক। ইফতারের ছোট ছোট এরকম চটজলদি রেসিপি নিয়ে ঝটপট ইফতারে আবারও দেখা হয়ে যাবে কোনো এক পর্বে। আমি তাসনুভা মোহনা আজকের এই সেট থেকে বিদায় নিচ্ছি আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্ট ঝটপট ইফতার থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।